একের তিনের দাগে প্রশ্ন শুরু করার আগে একটি কথা বলে রাখি, এই কোশ্চেন পেপারে যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল, সেই প্রশ্নের পাশে আমি কিন্তু তারকা চিহ্নিত উল্লেখ করেছি এবং আলোচনার সময় আমি উল্লেখ করে যাব, তোমরা একটু জেনে নিও। একের তিনের দাগে প্রশ্ন, রাধারানী হ্রদ দেখতে গেছিল কোথায়? রাধারানী হ্রদ দেখতে গেছিল হুগলি জেলার অন্তর্গত মাহেশে। পরবর্তী প্রশ্ন একের চারের দাগে হিন্দি সাহিত্যের বঙ্কিম কাকে বলা হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর হবে মুন্সি প্রেমচন্দ্রকে বা প্রেমচাঁদকে। পরবর্তী প্রশ্ন একের পাঁচের দাগে নারীকুলের রত্ন বিশেষ, নারীকুলের রত্ন ছিলেন মিসেস সেভিয়ার। পরবর্তী প্রশ্ন একের ছয়ের দাগে আর্গাস কে ছিল? আর্গাস ছিলেন চিলিয়ান জাদুকর ছিলেন আর্গাস। পরবর্তী প্রশ্ন একের সাথে দাগে জাপানি পক্ষী বিজ্ঞানীটির নাম কি ছিল? জাপানি পক্ষী বিজ্ঞানীটির নাম হচ্ছে তোমাসাকা মোরিমোতো। পরবর্তী প্রশ্ন একের আটের দাগে কাজটি নিজে নিজে করবে রেখাঙ্কিত পদটি কি ধরনের সর্বনাম উল্লেখ করো? এটি হচ্ছে পারস্পরিক সর্বনাম বা ব্যতিহারিক সর্বনাম। পরবর্তী প্রশ্ন একের নয়ের দাগে পদ সম্পর্কিত কোন মন্তব্যটি ঠিক নয়? সঠিক উত্তর হবে ক্ষয়ের দাগে পদের সঙ্গে বিভক্তি যুক্ত থাকতে পারে বা নাও থাকতে পারে। পরবর্তী প্রশ্ন একের দশের দাগে হাত শব্দটি উৎসগত দিক থেকে কোন শ্রেণীর শব্দ? উত্তর হবে তদ্ভব শব্দ। এরপরে দুইয়ের একের দাগে বাংলার নীল সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? উত্তর হবে বাংলার নীল সন্ধ্যাকে অর্থাৎ বাংলার শান্ত অনুগত নীল সন্ধ্যাকে কবি জীবনানন্দ দাশ কেশবতী কন্যার সঙ্গে তুলনা করেছেন। পরবর্তী প্রশ্ন দুইয়ের দাগে হারায় না তার বাগান থেকে কি হারায় না? উত্তর হবে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা আবহমান কবিতায় উল্লিখিত বাগান থেকে কুন্দ ফুলের হাসি হারায় না। পরবর্তী প্রশ্ন দুইয়ের তিনের দাগে পোড়ার মুখো কাপুড়ে মিনসে, কাপুড়ে মিনসের নামটা কি ছিল? উত্তর হবে রাধারানী গদ্যাংশে কাপুড়ে মিনসে বলতে এখানে পদ্মলোচন সাহার কথা বলা হয়েছে, তাহলে সঠিক উত্তর হবে পদ্মলোচন সাহা। পরবর্তী প্রশ্ন দুইয়ের চারের দাগে মিস্টার স্টাডির লেখা চিঠিটি কেমন ছিল? উত্তর হবে মিস্টার ইটি স্টাডির লেখা চিঠিটি ছিল বড়ই শুষ্ক এবং প্রাণহীন। পরবর্তী প্রশ্ন দুইয়ের পাঁচের দাগে আর্গাসের চশমার পাওয়ার কত ছিল? আর চিলিয়ান জাদুকর আর্গাসের চশমার পাওয়ার ছিল -20। পরবর্তী প্রশ্ন প্রফেসর শঙ্কুর পাখি পড়ানো যন্ত্রটির নাম কি ছিল? প্রফেসর শঙ্কুর পাখি পড়ানো যন্ত্রটির নাম ছিল অর্থাৎ পাখিকে পড়ানোর যন্ত্রটির নাম ছিল অর্নিথন। পরবর্তী প্রশ্ন দুইয়ের আটের দাগে মেয়েটি পরীক্ষায় প্রথম স্থান পেয়েছে রেখাঙ্কিত পদটি কি ধরনের বিশেষ্য? উত্তর হবে পরীক্ষায় মেয়েটি প্রথম স্থান পেয়েছে, এখানে প্রথম নিচে দাগ আছে, তাহলে প্রথম হলো পূর্ণবাচক বিশেষণ বা ক্রমবাচক বিশেষণ। পরবর্তী প্রশ্ন রয়েছে দুইয়ের নয়ের দাগে কাঁচি ও চিনি শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে? কাঁচি শব্দটি এসেছে তুর্কি ভাষা থেকে, অর্থাৎ কাঁচি শব্দটি তুর্কি শব্দ এবং চিনি শব্দটি চীনা শব্দ। দুইয়ের দশের দাগে প্রশ্ন অর্ধ তৎসম শব্দ কাকে বলে? উদাহরণ দাও। আমরা উত্তরটা জেনে নেব। বাংলা ভাষায় যে সকল তৎসম শব্দ বাঙালির উচ্চারণের প্রভাবে অল্প বিস্তর বিকৃত বা রূপান্তরিত হয়েছে এবং বাংলা শব্দ ভাণ্ডারে প্রবেশ করেছে তাদের ভগ্ন তৎসম বা অর্ধ তৎসম শব্দ বলে। যেমন প্রাণ থেকে পরাণ, শ্রীনাথ থেকে ছিনাথ, বহুরূপী থেকে বহুরূপী, তাহলে এখানে পরাণ, ছিনাথ, বহুরূপী হলো অর্ধ তৎসম শব্দ। এরপরে পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব তিনের দাগে পাশে উল্লেখ করে দেওয়া হয়েছে যে তারকা চিহ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3-1 এর মাঝে বাংলার প্রাণ কবি কোথায় কিভাবে বাংলার প্রাণকে অনুভব করেছেন? আমি একেবারে সংক্ষেপে উল্লেখ করেছি, তোমরা বিস্তৃত করে লিখবে।
কবি জীবনানন্দ দাশ বঙ্গপ্রকৃতির মায়াময় সন্ধ্যার অপরূপ সৌন্দর্য, বিচিত্র গন্ধ ও শান্ত রূপের বিষাদগ্রস্ততার মাঝে বাংলার প্রাণকে অনুভব করেছেন। এটাকে তোমরা আরও বিস্তৃত করে লিখবে। এরপরে 3-2 দাগে 4-1 অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4-1 দাগে প্রশ্নটা, 4-1 দাগে প্রশ্নে রয়েছে, বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়। নব সৃষ্টি প্রবন্ধে লেখক কোন ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন? গ্রিক, হিব্রু, আবেস্তা, আরবি এবং সংস্কৃত ভাষাকে প্রবন্ধে আত্মনির্ভরশীল ভাষা বলেছেন। পরবর্তী প্রশ্ন 4-2 দাগে, তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়, বক্তাকে বক্তা হলেন? এখানে লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 5-1 দাগে, করভাস চরিত্রের মধ্যে মানব সুলভ বুদ্ধির পরিচয় পাওয়া যায় তা সংক্ষেপে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে পয়েন্টগুলো তোমরা উল্লেখ করবে, যা বিষয়গুলো দেবে, সেগুলো আমি সংক্ষেপে তুলে ধরছি। করভাস নিউটনের জন্য সদ্য কাটা মাছের টুকরো এনে বন্ধুত্ব পাতিয়েছিল, এটা মানব সুলভ বুদ্ধির একটি পরিচয়। দ্বিতীয়ত, করভাস 2 সপ্তাহের মধ্যেই ইংরেজি কথা বলতে ও লিখতে শিখেছিল। মাসের নাম, বারের নাম, ইংল্যান্ডের রাজধানীর নাম, এগুলো কিন্তু নিমেষেই সে লিখে ফেলেছিল এবং বলেও ছিল। 3 নম্বর, যেটা সুটকেসের চাবি এবং পাসপোর্ট নিতে শঙ্কুকে স্মরণ করিয়ে দিয়েছিল করভাস। এই বিষয়গুলো উল্লেখ করে লিখতে হবে। এরপরে আমরা চলে যাব ভাবার্থতে। 5-2 দাগে প্রশ্নটা ছেড়ে গেছি। বিশ্বের সেরা জাদুকর, বক্তা হলেন চিলিয়ান জাদুকর আর্গাস। কেবলমাত্র আমি এখানে 1 মার্কের প্রশ্নের উত্তরগুলো প্রস্তুত করে দিয়েছি। এবার ভাবার্থটা আমরা জেনে নেব। ভাবার্থ তোমরা কিন্তু দেখে নিও, উত্তরটা রয়েছে, বিশ্ব সংসারে বিদ্বান ও জ্ঞানী ব্যক্তি যে পথ অবলম্বন করে গিয়ে স্মরণীয় বরণীয় হয়েছেন, আমাদেরও সেই পথ অনুসরণ করে আপন কৃত কর্মের দ্বারা নিজেদেরকে বিশ্ব দরবারে স্থান নিতে হবে বা প্রতিষ্ঠিত করতে হবে, এই স্থানে লিখতে পারো, এবং যশের মুকুট পরতে হবে। তাই সংসার রণাঙ্গনে মূল্যবান জীবন নষ্ট না করে কৃতকর্মের মধ্য দিয়ে আপন সংকল্প সাধন করতে হবে। এই ছিল ভাবার্থের উত্তর। এরপরে রয়েছে সারাংশ লেখন। সারাংশটা আমি কিন্তু প্রস্তুত করে দিয়েছি, তোমরা একে একে একটু দেখে নাও। সারাংশ লিখতে গেলে একটি শিরোনাম প্রদান করা উচিত, কাজেই এখানে শিরোনাম তুলে ধরেছে ঐক্য ও সংহতিবোধ। এই সারাংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখে নাও। দেশের প্রকৃত শক্তি দেশের জনগণ, কিন্তু জনগণের সংখ্যা দিয়ে দেশের শক্তির পরিমাণ বিচার করা যায় না। দেশের মানুষের ঐক্য ও সংহতির মধ্য দিয়েই দেশের প্রকৃত শক্তির প্রকাশ ঘটে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।